যেই কালে দ্বিভুজ প্রভাব বিলাস নাম, চতুর্ভুজ হইলে হয় বৈভব বিলাস নাম। যখন ভগবান শ্রীকৃষ্ণ দ্বিভুজ রূপে থাকেন তখন হচ্ছে ওটা ঈশ্বরের প্রভাব, আর যখন চতুর্ভুজ হয়ে যান তখন আবার ওটা হয় বৈভব বিলাস। বৈভব মানে ঐশ্বর্য। সমবেত সুধী ঐকাদশী ব্রতকারী সমগ্র ভক্ত সদস্যবৃন্দ, আগামীকাল 9:21 মধ্যে পারণ। মনে আছে তো সবার? মানে 9:20 তার মানে 21 মিনিট। এ হচ্ছে পারণের সময়। অতিক্রম করলে কিন্তু আর হবে না, পারণ নষ্ট ভ্রষ্ট হয়ে যেতে। এখন আমাদের আলোচনার মধ্যে দেখুন, দ্বারকা বৃন্দাবনের কৃষ্ণের অভিমান কি? আমি গোয়ালা, আর যে বেশ ধরেন সে বেশটা কেমন? পীতবাস আর ধরা, মানে কটিতে বাঁধিয়া ধটি, একটা উত্তরীয় কটিতে বাঁধা থাকে। কাপড়টা একটু উঁচু করে পরা হয়, একেবারে গোপবেশ বা নটবর বেশও বলতে পারি। মাঠে গরু চড়াতে গেলে তো কাপড় লোটালে হবে না, এখনকার মতন তার ফুল প্যান্ট নেই, বারোমুন্ডাও ছিল না, তাই গোবিন্দকে কাপড়ই করতে হয়েছে। তো সেই কাপড় একটু উঁচু করে না পরলে দৌড়োদৌড়ি ছোটাছুটি করা যাবে না। আর দ্বিকচ্ছ দেওয়া হতো। দ্বিকচ্ছ মানে সামনে দুটো কাছা, পেছনে দুটো কাছা, এরে বলা হয় দ্বিকচ্ছ। কাপড়ের মাঝখানে গিঁট বাঁধতে হয়, যেটা জানে না সে শিখে নিতে পারে। কাপড় কেউ পরে না, অতএব দরকার নেই, ও দর্জিরা একেবারে দোনালা করেই দিয়েছে। কাপড়ের মাঝখানে গিঁট বাঁধতে হয়, বেঁধে কাপড়টা পেছন দিকে নিয়ে কাছাটা আগে দিয়ে নিতে হয়, দুপাশে দুটো কাছা দিয়ে নিতে হয়। নিয়ে যে অবশিষ্ট কাপড়ের সামনে ঝুলে থাকবে ওগুলো টেনে গুটিয়ে কুচি করে এখানে দুপাশে দুটো গুটিয়ে দিলেই দ্বিকচ্ছ হয়ে গেল। তো ভগবান বোধ হয় এরকমভাবেই পড়তেন, আর ওরা দুটোই একেবারে ফুল প্যান্টের মতন দুই পায়ে সমান হয়ে থাকত। এটা গোপবেশ। গোয়ালারা এভাবে কাপড়, এখন এইসব গোয়ালা কত বলছি না, ওই ব্রজের গোয়ালা যারা, আহিরি গোপ যারা, আহিরি গোপ, এরা কোন দেশের গোপ তা বলতে পারবো না, কিন্তু ওরা হলেন আহিরি গোপ। ওর মানেটা নেই, এখন আর শুনতে যাবেন না যেন।
এই আহিরি গোপ। কৃষ্ণ নিজেকে সবসময় নন্দগোয়ালার ছেলে বলে, ঘোষ বলে অভিমান ছিল তার। আর যেই মথুরায় গেলেন সেই কি অভিমান হলো, ক্ষত্রিয়। সঙ্গে সঙ্গে বেশও ক্ষত্রিয়ের বেশ হল। সে যেরমভাবেই হোক ক্ষত্রিয়ের বেশ। তখন ক্ষত্রিয় অভিমান, ক্ষত্রিয়ের বেশ, পার্থক্য হয়ে গেল। একই মূর্তি, কিঞ্চিৎ পার্থক্য হয়ে গেল, প্রভাব বিলাস। এবার দেখুন কৃষ্ণের সৌন্দর্য, কৃষ্ণের ঐশ্বর্য, কৃষ্ণের মাধুর্য, কৃষ্ণের বৈদগ্ধ, কৃষ্ণের বিলাস। ঐশ্বর্য, মাধুর্য, বৈদগ্ধি, বিলাস আর মথুরা কৃষ্ণের ঐশ্বর্য, মাধুর্য, বৈদগ্ধি, বিলাস ইত্যাদি। দ্বারকা কৃষ্ণেরও তদ্রূপে সব। ক্রমান্বয়ে একটু কমতে কমতে যাচ্ছে, কম। কৃষ্ণেতে পরিপূর্ণতম রূপে সকলগুলো আছে, আর মথুরা কৃষ্ণেতে তার চাইতে একটু কম হয়ে গেল সব কিছু, আর দ্বারকার কৃষ্ণেতে আরও কম হয়ে গেল। এই তিন জায়গায় তিন প্রকার হয়ে গেল। ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণেতে সব কিছুই পরিপূর্ণতম। তাই বলছেন যে ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণে ইহা অধিক বিলাস। সবচাইতে শ্রেষ্ঠ বিলাস হল ব্রজেন্দ্র নন্দন। অক্রূর যেদিন কৃষ্ণকে নেবার জন্যে দ্বাদশী দিনে প্রভাতকালে মথুরা থেকে কৃষ্ণের কংসের ইচ্ছাতে মথুরা থেকে বৃন্দাবন আসছে। বড় জোর আধ ঘন্টাও লাগে। মথুরা থেকে বৃন্দাবন আসতে কত সময় লাগে? আধ ঘন্টা লাগে। তাতে উনি কংসের রথ নিয়েছেন, সেই রথে করে আসছেন, ঘোড়ায় টানছে। আস্তে আস্তে অনেক সময় চলে গিয়েছে। তো যখন এসে বৃন্দাবনে পৌঁছেছেন তখন তার সন্ধ্যা আহ্নিক ইত্যাদি নিত্যক্রিয়া করবার সময় হয়েছে। তো লোকটা তো না খেয়ে আছে, কালকে একাদশী করে দেয়, আজকে পারণও করে। কৃষ্ণ সন্দর্শনের আশাতে এসেছেন, আসছেন, ওইটাই পারণ। নানান চিন্তা করতে করতে কৃষ্ণকে কি করবেন, কৃষ্ণকে দেখলে কি করবেন, কৃষ্ণ তাকে দেখলে কি করবেন, এসব নানান চিন্তা কৃষ্ণগত হয়ে আসছে। প্রথমে ব্রজে গেলে আমি কি করব, এরকম অনেক অনেক চিন্তা ভাগবতে আপনারা হয়তো শুনে থাকবেন। মানে অনেক অনেক কথা।
তো ওনার সন্ধান নিক্রিয়া করবার সময় হয়েছে, তার মানে মনে হয় আমার এইখানটায় যা পাওয়া যাচ্ছে এর সঙ্গে আর ভাগবতের কথার সঙ্গে ঠিক মেলে না জায়গাটা যেখানটা আমি বলছি। উনি সন্ধানে রথ না দাঁড় করিয়ে যমুনার তীরে রথ উনি যমুনায় স্নান টান করে আহ্নিক সন্দেহ করতে বসেছে। হনুমান 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 বীর হনুমান বজরঙ্গ বলি, উনি খবর পেয়েছেন যে এরকম অক্রূর বৃন্দাবন থেকে আমার প্রভু কৃষ্ণকে নিয়ে আসার জন্যে গিয়েছে। আর যাবে কোথায়? প্রভু রাম লক্ষ্মণকে মহিরাবণ নিয়ে গিয়ে বলি দিতে গিয়েছিল, সে কথা তিনি ভোলেননি। এই অক্রূর আবার কৃষ্ণকে নিয়ে আসছে কংসের কাছে, নিশ্চয়ই কংস বধ করবে বলে কোনো চিন্তা ভাবনা, খারাপ কাজ করবার জন্য নিয়ে আসছেন। পরীক্ষা করতে হবে। উনি কি করেছেন, একটা গাছের উপরে উঠেছে, একটা গাছের উপরে উঠেছেন। ধরুন একটা জামরুল গাছ, বিরাট বড় জামরুল গাছ, সেই জামরুল গাছে উঠে হনুমান চুপ করে বসে। এমনি এমনি বসেননি, ওই যে রথখানা রয়েছে না, ওই রথের সঙ্গে নিজের ন্যাজখানা জড়িয়ে নিয়ে ওই গাছের উপরে উঠে গিয়ে বসেছে। ন্যাজ জড়ানো আছে রথের গায়ে, খুঁড়ো যাকে বলে, অ্যাক্সেল, ওর সঙ্গে লেজ জড়িয়ে গাছে উঠবে। পরীক্ষা করতে হবে যে কীরকম ভক্ত, নাকি ভগবানের ক্ষতি করবার জন্যে মহিরাবণের মতন এসেছে। কারণ ভুগেবদ্ধ তো হনুমান, প্রভুর ক্ষতি করবার জন্যে এসেছে নাকি জানবার জন্যে, না সত্যি ভক্ত। স্নান টান করে অনেকক্ষণ আহ্নিক সন্ধ্যা করবার পর অনেক কিছু স্মরণ সাধন করে উনি আবার রথে উঠেছেন গোকুলে যাওয়ার জন্য। গোকুল অনেক দূর, গোকুল অনেক দূর, 30-32 মাইল রাস্তা মথুরা থেকে। এখন অসুবিধে নেই, ব্রিজ আছে, বাস যায়, টোটো যায়, অটো যায়। তো অত দূরে টোটোই যায় না, অটো ফটো যায়, অন্য গাড়িও যায়। তো যথারীতি রথে উঠে এখন ঘোড়াকে চালনা করেছেন, আর অশ্বের রজ্জু ধরে অশ্বকে টান দিয়েছেন, আর অশ্ব টান দিয়েছে রথ। যেই রথ টান দিয়েছে আর সেই ঘোড়া সমেত খানিকটা পেছনে চলে, অশ্ব তো খুব জোরে টান দিয়েছে, আর অশ্ব সমেত রথ খানিকটা পেছনে ওই লেজের টানে আর যেতে পারে না, ঘোড়া লাফিয়ে উঠেছে। ঘোড়া কিন্তু আবার বিপদ সংকেত বোঝে, রাস্তায় কোথাও কোনো অসুবিধা বিপদ কিছু হলে ঘোড়া কিন্তু বুঝতে পারে। সে ঘোড়া 2 পা উঁচু করে একবার চিহি করে ঠেসা করে এসেছে, করে উঠেছে। অক্রূর দেখলেন কি ব্যাপার, রথে পেছন টান লাগলো কেন?
তাড়াতাড়ি রথ থেকে নেমে দেখলেন রথের পেছনে কিছু আটকে গিয়েছে নাকি কি বৃত্তান্ত। এসে দেখছেন যে লেজ জড়ানো। লেজ জড়ানো দেখেই লেজ অনুসরণ করে দেখেন গাছের উপর মহাশয় বসে আছেন, তাঁর লেজের সঙ্গে আর রথের ঘুরোর সঙ্গে টান ধরেছে। বুঝতেই তো পাচ্ছেন এ হনুমানের ন্যাজটা যেমন তেমন না। হনুমানের ন্যাজ বড় হয়, কিন্তু ইনি তো আবার সেই রকম হনুমান, ওনার ন্যাজ আবার সেই রকম। রাবণের সবাই, রাবণ সিংহাসনে বসে আছে, হনুমানরে বসতে দেয়নি, অপমান। ন্যাজ গুটিয়ে 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 রাবণের মাথার উপরে এবং চুপ করে রাবণের মাথার উপরে বসার মতন গিয়ে ন্যাজের উপরে সেই হনুমান বলে তুমি সিংহাসনে বসে আমি দাঁড়িয়ে থাকবো, মাথায় লেজ গুটিয়ে গুটিয়ে সিংহাসনের উপরে উঠে গিয়েছে অনেকখানি। কত বড় ন্যাজ বুঝে দেখ, সে ন্যাজের উপরে নিজে বসেছে। তো ক্রূর একেবারে বিস্মিত হয়ে গিয়ে তারপরে দেখেন এই কাণ্ড। উনি দেখে বুঝতে পেরেছেন ইনি আর কেউ নয়, রামভক্ত হনুমান। তো হাত জোড় করে স্তব করছে ভক্তের সবাই। তা দেখে হনুমান বুঝলেন ইনি সত্যিকারের ভক্ত। তখন গাছ থেকে লাফ দিয়ে হনুমান অক্রূরকে তার বুকের মধ্যে জড়িয়ে ধরেছিলেন। এবং পরস্পর কথোপকথন হয়। তো ভগবান ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ যাকে নেবার জন্য ক্রূর এসেছেন তিনি পরিপূর্ণতম, সমস্ত কিছু ঐশ্বর্য, বীর্য, তার মাধুর্য, তার ঔদার্য ইত্যাদি ইত্যাদি যা কিছু, সব কিছুর শ্রেষ্ঠত্ব তাঁতে। আর সবাইতেই তার চাইতে ন্যূন। এই অধিক মধুময় কৃষ্ণ সৌন্দর্য, ঐশ্বর্য, মাধুর্য, বৈদগ্য যা কিছু বিলাস যা কিছু থাকে সব। তার যে অধিক মাধুর্য তো প্রমাণ না পেলে তো আমরা বুঝতে পারবো না। তার প্রমাণ কি আছে? সারা জগতে প্রমাণ ছাড়া কোনো কথা টেকে না। কবিগণ যথার্থ প্রমাণ দিয়ে রেখে দিয়েছে, আমরা সেই প্রমাণ দেখব। কি প্রমাণ দিয়েছেন না, ভগবান ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণের এই যে সমস্ত কথা বলা হলো, ঐশ্বর্য, মাধুর্য আদি, তার আধিক্য, সেটা প্রমাণ হলো কি করে না বাসুদেব, অর্থাৎ বসুদেব হতে যাঁর উৎপত্তি তিনি হলেন বাসুদেব। বসু শব্দের অর্থ মনে আছে তো? বসু শব্দের অর্থ হলো বিশুদ্ধ জ্ঞান। বিশুদ্ধ জ্ঞান, যে বিশুদ্ধ জ্ঞানের দ্বারা যাকে পাওয়া যায় তিনি হলেন বাসুদেব। বাসুদেব, বসু মানে বিশুদ্ধ জ্ঞান। বসু শব্দের অর্থই হলো জ্ঞান। আর জ্ঞানের মূরতি যিনি, তিনি হলেন বাসুদেব। জ্ঞানময় মূরতি তিনি বাসুদেব। তো কৃষ্ণের এই অধিক মাধুরী আদি দর্শন করে
এই বাসুদেবের কি হয়েছিল জানেন? বাসুদেবের সেদিন ক্ষোভ জন্মেছে। যাহা বৃন্দাবনে ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণের এত মাধুর্য, তা সাধন করবার জন্যে তার মনের মধ্যে বিশাল ক্ষোভ জন্মালো। তাই তার নিজের ক্ষোভ উগরে উগরে উদ্ধবের কাছে বলেছে। কি বলেছিলেন আমরা শুনি তার মুখের কথা। উদ্গীর্ণাদ্ভূত মাধুরী পরিমলস্যাভিরলীলস্য মে দ্বৈতং হন্ত সমীক্ষাং মুহুরসৌ চিত্রিয়তে চারণ চারণ চেত কেলিকুতূহলোত্তরলিত সত্যং সকে মামকং যস্য প্রেক্ষ্য স্বরূপতং ব্রজবধূ সারূপ্যমন্নিচ্ছতি। কোনো সময় বাসুদেবের কৃষ্ণের অধিক মাধুরী আদি দর্শন করে, মাধুরী আদি শ্রবণ করে তার খুব ক্ষোভ জন্মায়। ক্ষোভ বলুন, লোভ বলুন, খুব জন্মায়। তখন উনি বৃন্দাবনের লীলারস আস্বাদন করবার জন্যে ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ শ্রী রাধিকা গোপীগণ সহ যে লীলা সাধন করেছেন বৃন্দাবনে, সেই লীলারসটাকে আস্বাদন করবার জন্যে যারা লীলা অভিনয় করেন, এরকম শ্রেষ্ঠ লীলা অভিনেতাগণকে, অভিনয়ের যে দল ছিল সেই দলকে উনি আমন্ত্রণ জানান। শ্রেষ্ঠ অভিনয় একেবারে ব্রজের কৃষ্ণের যাবৎ লীলা সেগুলো অভিনয় করে করে ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ কি বলে দ্বারকাপতি কৃষ্ণ আস্বাদন করবেন বলে তাদের আহ্বান করেছে। যথাকালে সমস্ত সভাসদ পার্ষদবর্গ সব সঙ্গে নিয়ে উদ্ধবকে পাশে নিয়ে বৃন্দাবন লীলা অভিনয় শুরু করছে। তো লীলা অভিনয় শুরু করতে যিনি কৃষ্ণ সেজেছিলেন, ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ, তো কৃষ্ণ অভিনয় করতে গিয়ে তার মধ্যে কৃষ্ণের শক্তি আবেশ হয়ে যায়। ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণের শক্তি আবেশ, ওই কৃষ্ণ সেজে অভিনয় করছেন যিনি, ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ সেজে অভিনয় করছেন, তো তাতে কৃষ্ণের একটা আবেশ হয়। তাই অভিনয় করবার সময় এত পরিপাটি অভিনয় হয়েছিল, এত মধুময় তার ভাষণ, তার অভিনয়ের ভঙ্গি, তার বিবিধ লীলাচরিত প্রকাশ, তারকাপ্রতি কৃষ্ণকে একেবারে প্রলুব্ধ করে দিয়েছিল, ক্ষোভ করে দিয়েছিল। তাই তিনি উদ্ধবকে সম্বোধন করে বলেছিলেন যে, উদ্ধব, এই নট ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ রূপে আমার অন্য রূপের যে লীলা সাধন করছে, যে অভিনয় করছে, অভিনয় দর্শন করে আমার
সেই ব্রজের অধিক মাধুর্য যেন চতুর্দিকে ছড়িয়ে পড়ছে। অর্থাৎ সেই মাধুর্য যেন আমার থেকে প্রকাশিত হচ্ছে। আমার এখন মনে হচ্ছে যে আমি সেই ব্রজেন্দ্র নন্দন রূপে, এই আমার অন্য মূর্তি ব্রজেন্দ্র নন্দন রূপে আমি প্রকাশমান, কিংবা এই যে অভিনয় করছে যিনি কৃষ্ণ, বাস্তবিক অপূর্ব নিখুঁত লীলা করছেন, এ আমার দ্বিতীয় রূপ। এই কৃষ্ণ দ্বিতীয় রূপ আমার, মানে ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ। আমার কি মনে হচ্ছে উদ্ধব জানো? আমার মনে হচ্ছে যে আমি রাধিকা রূপ ধারণ পূর্বক এই ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ অভিনয়কারী তার সঙ্গে মিলিত হতে ইচ্ছা হয়েছে আমার উদ্ধব। আমি তোমায় সত্যি কথা বলছি একেবারে। তার মানে অন্তরে লোভ ধকধকি না হলে তার এমন অবস্থা হবে না। অভিনয় দেখে তিনি সেই ব্রজের মাধুর্য যে অধিক, সেই রসাস্বাদন করবার জন্যে অতি লুব্ধ, অতি ক্ষুব্ধ চিত্ত হয়ে চারিদিকে সেই মাধুরী যেন বিচ্ছুরণ করছেন। তাই আমার এই রূপ দেখে আমার ক্রীড়া কৌতুক অন্তরে কি বৃদ্ধিপ্রাপ্ত হয়ে আমার নিজেকে রাধিকা রূপে প্রকাশ করতে ইচ্ছা হচ্ছে। উদ্ধব, আমি তোমায় এই সত্য কথা কইলাম, মানে তার সঙ্গে মিলিত হবার জন্যে, তাকে আলিঙ্গন করবার জন্যে আমার সেই নিজেকে নিজে আলিঙ্গন করে কি সুখ লাভ হয়? তো হবে না। সেই জন্যে কি রাধা রূপ ধারণ করলে তবে কৃষ্ণ প্রাপ্তির আনন্দ বা সুখ। তাই আমি এই রূপে, আমার রূপে আমি আমাকে আলিঙ্গন করে তো আমি সেই সুখ পাবো না। রাধা এই রূপকে প্রাপ্ত হয়ে যে আনন্দ, যে আলিঙ্গন করে যে সুখ লাভ করেছিলেন, আমাকেও সেই রাধিকে এব তো রাধার মতন হয়ে এর সঙ্গে মিলিত হবার ইচ্ছা হচ্ছে। উদ্ধব, আমি তোমায় সত্য কথা বলছি, এ বলার নয় এ কথা। এটা মথুরায় কৃষ্ণ হতে পারে, দ্বারকানায় মথুরা কৃষ্ণ। আর দ্বারকা কৃষ্ণের একবার কি লোভ হয়েছিল শুনুন। ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণে অধিক মাধুরী, তার প্রমাণের জন্যে শুধু বললে তো হবে না, এমন কোনো প্রমাণ তো থাকতে হবে যে তাকে, তার এই মাধুরী আস্বাদন করে কেউ কোনোরূপ বিকারপ্রাপ্ত হয়েছিলেন কি না। এ লোকে যেমন, এ লোকেও তেমন। প্রমাণ ছাড়া কেউ কোনো কথা বিশ্বাস করে না, মানে না। সত্য যত সত্যই হোক, যদি প্রমাণ না থাকে আপনি হেরে যাবেন। প্রমাণ দেখাতে হয়। তো দ্বারকা কৃষ্ণ দেখুন, কৃষ্ণের মাধুরী, ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ। আপনারা যে ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণকে ভজন করেন তো আপনারা, নাকি দ্বারকা কৃষ্ণ? আপনারা কোন কৃষ্ণের ভজন করেন? মথুরা? কেন? আর এই কৃষ্ণগুলো কোথায় যাবে?
এই দ্বারকা কৃষ্ণ, মথুরা কৃষ্ণ, এরা কোথায় যাবে? এদের কে ভজনা করবে? বলে হবে না, ওই একজনাই এসে উপস্থিত হবে। আমরা শুনছি তো দুদিন ধরে, না? যার যা কিছু করো, নিষ্কাম ভজন হলে আসবে ওই একজন। তোমার মুক্তি চাইলে মুক্তি দিতেও সে আসবে, অন্য কেউ আসবে না। তার পদপদ্মে সেবা পেতে গেলেও নিষ্কাম ভক্ত ভজন দ্বারা তাকে প্রাপ্ত হবে, ভজন তার চরণে সেবা পাবে, আসবে ওই একজন, কেউ আসবে না। দ্বারকাও নয়, মথুরাও নয়, কেউ আসবে না। এমন কোনো জায়গায় কোনো শাস্ত্রে বলা নেই যে অন্য কেউ আসবে। তো এবার দ্বারকা কৃষ্ণ কী বলছেন, এটা আমরা আগে মোটামুটি শুনেছি, তো মনে থাকে না, এর সঙ্গে ভালো লাগবে, সুস্বাদু। অপরিকলিত পূর্বক চমৎকারকারিতা চমৎকারকারী স্ফুরতি মম গরিয়ানে মাধুর্যপুর অয়মহমপি হঞ্চ প্রেক্ষ ইয়ং লুব্ধ চেতাসা চেতাহ সরভসমুপভোক্তুং কাময়ে রাধিকেব। দ্বারকায় কৃষ্ণ। সেই দ্বারকার কৃষ্ণ কোনো এক সময় মণিভিত্তিতে নিজ রূপমাধুরী দর্শন করেছে। মণিভিত্তি, কোনো এক সময় মণিভিত্তিতে নিজের রূপমাধুরী দর্শন করে চমৎকৃত হয়েছে। এ কি অপূর্ব রূপমাধুরী আমার! তা তো ব্রজেন্দ্রনন্দন নয়, এ কি অপূর্ব রূপমাধুরী! বিস্মিত স্তম্ভিত হয়েছিলেন ওই মণিভিত্তিতে, স্ফটিক স্তম্ভিতে, স্ফটিকে স্ফটিক প্রস্তরেতে তার নিজের স্বচ্ছ রূপ, স্বচ্ছ স্ফটিক, তাতে তার রূপ দেখে নিজে নিজের রূপ দর্শন করে, রূপের মাধুর্য দর্শন করে পাগল পারা হয়ে গেছে। পাগলপাড়া বিস্মিত হয়ে তিনি বলেছিলেন যে কি অপূর্ব আমার রূপমাধুরী! আজ এই রূপ দর্শন করে আমাকে নিজেকে আলিঙ্গন করবার ইচ্ছা হয়, কিন্তু নিজেকে নিজে আলিঙ্গন করে নিজে আলিঙ্গনে নিয়ে সুখ পাওয়া যায় না। তাহলে কি হবে? না, আমাকে ব্রজে শ্রী রাধিকা আদি গোপীবৃন্দ বা রাধিকা ব্রজে আমাকে আলিঙ্গন করিয়া বা আমার স্পর্শ লাভ করিয়া তিনি যে সুখ সাগরে ডুব দিয়েছিলেন, যে সুখের সমুদ্রে ডুব দিয়েছিলেন, আত্মহারা হয়ে যেতেন যে গোবিন্দের স্পর্শে, এখন আমি বুঝতে পারছি যে আমার কি অপূর্ব রূপমাধুরী। আর এই কারণে
ব্রজে গোপীগণ আমাকে দর্শন করিয়া তাহারা সর্বস্ব বিস্মৃত হয়ে যেতেন। কারণ আজকে আমার নিজেকে নিজের রূপ দর্শন করে নিজেকে আলিঙ্গন করবার ইচ্ছা করছে, কিন্তু নিজেকে নিজে কি করে আলিঙ্গন করব? তাই বলেছেন যে রাধিকে এব সরভসম উপভোক্তুম কাময়ে রাধিকে এব। সরভসম শব্দের অর্থ হলো অতি ঔৎসুক্যবশত, অতি উৎসুক হয়ে। সরভসম অতি উৎসুকের সঙ্গে উপভোক্তুম উপভোগ করবার ইচ্ছা, করতে ইচ্ছা হয়েছে। কার মতন? রাধিকেব, ব্রজে রাধারানী যে উপায়ে আমাকে আলিঙ্গন করিয়া আনন্দ সাগরে বা সুখের সাগরে ডুব দিতেন, আজ আমাকেও সেই প্রকার রাধারানীর মতন নিজেকে আলিঙ্গন করে সেই সুখসাগরে ডুব দিতে ইচ্ছা হচ্ছে। কিন্তু কি করে হবে? তো হবে না। তাই এখন কি করতে হবে? আমাকে রাধার ভাব, কান্তি, বর্ণ ইত্যাদি প্রাপ্ত হতে হবে। আমাকে রাধার মতন হতে হবে, রাধার মতন হয়ে আমার রূপমাধুরী আমাকে আস্বাদন করতে হবে। আমাতে আমি থাকলে হবে না। এ বিষয়েতে তো আমরা দৃষ্টান্ত দিয়েই থাকি যে রসগোল্লা কখনোই জানে না যে সে কীরকম স্বাদ খেতে, কিন্তু যে খায় সে জানে রসগোল্লার স্বাদ কেমন। রসগোল্লা তো জানতে পারে। তো শ্রী রাধিকেব শব্দ বলাতে রাধিকা হলেন রসগোল্লা আস্বাদনকারী, আর কৃষ্ণ হলেন রসগোল্লা। তাই নিজেকে নিজে কিভাবে আস্বাদন করতে পারেন? এটা তো সম্ভব নয়। তাই রাধিকা মূর্তি ধারণ করতে হবে, কারণ তিনি কৃষ্ণকে আস্বাদন করেছেন। তাই আমার নিজেকে রাধা মূর্তি লাভ করিয়ে নিজে রাধা হয়ে কৃষ্ণে আমার এই মাধুর্য আমাকে আস্বাদন করতে ইচ্ছা হচ্ছে। অস্থির চঞ্চল কৃষ্ণ, এর থেকে প্রচণ্ড ক্ষোভ তার ভিতরে জন্মেছিল। তার থেকেই আমাদের ক্রমান্বয়ে, এটা দ্বারকার, এখানেও সেই ইচ্ছাটা হয়েছিল, আর এর থেকেই গৌর হবার সেই ইচ্ছা জন্মেছে। সে এতেও অনেক কথা আছে, গৌর হওয়ার কথা বলা যাবে না। তবে একটা কথা বলতে, এই কৃষ্ণ মাধুরী কথা, ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকাবতী কৃষ্ণ কোনো সময় ব্রজের ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণের একটা মূর্তি দেয়ালের গায়ে চিত্রশিল্পের দ্বারা একেবারে একান্ত রূপে সঠিকভাবে সুন্দর মধুর মূর্তি এঁকেছে। তা সত্যভামা একদিন, কৃষ্ণ তো রাজসভায় আছেন, সত্যভামা হঠাৎ করে ও রূপটা দেখতে পাচ্ছে। এই যাবে কোথায়? একেবারে আলুথালু বেশা, অলঙ্কার সকল খুলে খুলে পড়ে আছে, আলুথালু কেশা, আলুথালু বেশা, একেবারে মূর্ছা গিয়ে ভূমিতে উপুড় হয়ে পড়ে, মানে মান অভিমান। তারপরে কৃষ্ণ গিরে এলে
দেখেন ওইভাবে সত্যভামা পড়ে আছে। তো গোবিন্দ নিশ্চয় বুঝতে পেরেছেন যে নিশ্চয় কোনো কিছুতে অভিমান হয়েছে, মান হয়েছে। তার মান ভাঙাতে ওস্তাদ আমার কৃষ্ণ, মান ভাঙাতে খুব ওস্তাদ, মান রাখা যায় না। তো যথারীতি উনি সত্যভামাকে অনুনয় বিনয় ইত্যাদি করলেন। দেখেন মূর্ছা গিয়েছেন, তার চোখে মুখে জল দিয়ে হোক, যা করে হোক, এ করে সত্যভামাকে জ্ঞান ফিরিয়ে। তো হঠাৎ তোমার এরকম হলো কেন সত্যভামায়? কথা বলেন না, মুখ ঘুরিয়ে বসেন, হেন তেন। আরে কি হয়েছে তা বলবে তো, আমি বুঝতে পারলাম না, জানতে পারলাম না, তুমি অভিমান করে বসে থাকলে, তা আমাকে বলো কি কারণে, আমার কোন অপরাধ ত্রুটি হয়েছে। অনেক বলা বলার পর একেবারে ঘাত টান করে, ওইটা কোথা থেকে এসেছে, ওটা কার মূর্তি? তো বলছেন কৃষ্ণ যে ও এই ব্যাপার, কেন এই মূর্তি কার? দেখতে পাচ্ছেন না কার মূর্তি? তবু জিজ্ঞেস করছেন এটা কার মূর্তি, এটা কে? ওই রূপের মধ্যে অধিক মাধুরী আছে, এই তার যে কৃষ্ণ, তার থেকে আলাদা মাধুরী আছে, যেটা সত্যভামায় কৃষ্ণেতে দেখতে পাচ্ছে, পার্থক্য। কিশোর মূর্তি, এখানে তো কিশোর নেই, কৃষ্ণ দ্বারকাপতি কৃষ্ণর বয়স হয়েছে, হ্যাঁ, আর ওখানে কিশোর 15 বৎসর স্থিতি, সেই রূপ, তাহলে আর তফাৎ হয়ে গিয়েছে। তখন কৃষ্ণ বললেন দেখো, এই মূর্তি আমার ব্রজের মূর্তি, ব্রজে আমি যখন ছিলাম তখন আমার এই মূর্তি, এই কিশোর মূর্তি, এই অতিরিক্ত লাবণ্যযুক্ত মূর্তি আমার তখনকার। তার মানে তুমি ব্রজ ছাড়লেও ব্রজের গোপীদের কথা ভুলতে পারোনি বলে ওখানে আবার ওই ছবি এঁকে রেখে দিয়েছ। কিছু কথাবার্তা হওয়ার পরে সত্যভামা রেখে এক ধমক দিয়েছেন কৃষ্ণ, এক ধমকে সত্যভামার মান ছুটে গিয়েছে, ভয় পেয়ে গিয়েছে, এই বোধহয় কৃষ্ণ আমাকে ছেড়ে চলে যাবে। কারণ এখানে এই যে প্রেম, এই যে ভক্তি, এটা মদীয়তাময় ভক্তি, মানে এই তদীয়তাময় ভক্তি। তদীয়তাময় ভক্তি মানে আমি তোমার, ভালো করে শুনুন, তদীয়তাময় মানে আমি তোমার। তাহলে আমি যদি তোমার হই, তাহলে তুমি ইচ্ছা করলে আমারে ছেড়ে দিতে পারো, নাকি পারো না? আমি যদি তোমার হই তাহলে তুমি ইচ্ছা করলে আমারে তো ছেড়ে দিতে পারো। আর মদীয়তাময় ভক্তি ব্রজ ছাড়া আর কোথাও হয় না। আমার তুমি, আমার তুমি, আশ্লিষ্ট পাদরতংপি নষ্টু মাম অদর্শনং মর্মহতং করতু বা ইয়াতা তথা বা বিদধাতু লম্বটো মৎ প্রাণনাথস্তু সহব না
করো, আমার যাই করুক না কেন, আমি জানি আমার কৃষ্ণ। আর ওখানে তদীয়তময়েতে ক্রিয়ে আমি কৃষ্ণের। তাহলে আমি যদি কৃষ্ণের হয়, কৃষ্ণ ইচ্ছা করলে আমাকে তাড়িয়েও দিতে পারেন। তো একখানা ধমক দেওয়াতে তার ওইটাই ভাব জন্মেছে যে কৃষ্ণ বোধ হয় আমাকে তাহলে ত্যাগ করবেন, মান ছুটে গিয়েছে। জানো এই মূর্তি আমি হই না, ব্রজে গোপীগণ নিরন্তর আমার উপাসনা করে আমাকে নিত্য এই কিশোর রূপেতে তারা রক্ষা করেছিল। আমি হই না, গোপীরা আমাকে এই রূপ করিয়েছে, তাদের প্রেম আমাকে এই প্রকারে প্রকাশ করেছে, আমি হই না। তো সেই কৃষ্ণর অনুরাগ আজকে রাধিকার মতন নিজেকে আস্বাদন করবার ইচ্ছা জন্মায়, আর তার থেকেই তার গৌরলীলা করবার স্পৃহা ওখানে জন্মেছে। এখানে অনেক ঘটনা আছে, গরুড় আসবে, হনুমান দেখতে চেয়েছিল, দেবর্ষী নারদ দেখতে চেয়েছিলেন সেই রূপ, অনেক ব্যাপার অনেক ব্যাপার, সেখানে অনেক কথাবার্তা। আর এটা কোথায় পাবেন? চৈতন্য মঙ্গলের মধ্যে। চৈতন্য মঙ্গলে এ তত্ত্ব প্রকাশিত আছে, অনেক কথা। ওনার নিজেকে রাধা হয়ে, রাধা যেভাবে তাকে আস্বাদন করেছিল সেইভাবে আস্বাদন করবার ইচ্ছা জন্ম, আর সেই ইচ্ছা থেকে অনেক কিছু হয়েছে। নারদ পাগল হয়ে গেছে, আচার পিচার খেতে খেতে আসছে। ওই রূপ দর্শন চৈতন্য মঙ্গল দেখবেন যদি পারেন, এই হবে। অনেক কথা হয়ে গিয়েছে, পেছনটানো রয়েছে নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল।